বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের জ্বালানি তেলের বাজার বিশেষ প্রতিবেদন। বিশ্ববাজারে উত্তেজনা বাড়ছে, আর সেই প্রভাব পড়ছে জ্বালানি তেলের বাজারেও। বাংলাদেশে কি বাড়বে তেলের দাম, নাকি আসছে নতুন সংকট? চলুন বিস্তারিত জানি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশেও। তবে সরকার বলছে দেশে এখনই কোনো জ্বালানি সংকটের আশঙ্কা নেই। আজ শুক্রবার রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে। তাই জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার চেষ্টা করবে দেশের বাজারে যেন এর প্রভাব না পড়ে। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি নতুন একটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী জ্বালানি বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়ি দিনে সর্বোচ্চ 10 লিটার, এসইউভি ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, লোকাল বাস ও পিকআপ 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস ও ট্রাক 200 থেকে 220 লিটার পর্যন্ত। বিপিসি জানিয়েছে, দেশের প্রায় 95% জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করা হয়। বিশ্ববাজারে সংকট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে অনেক জায়গায় অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। তবে সরকার নিশ্চিত করছে যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন MTM নিউজ এবং আমাদের সঙ্গেই থাকুন।